প্রদীপ কর নামের এক 57 বছরের ব্যক্তি এনআরসি কে দায়ী করে সুইসাইড করেছে। ঘটনাটি কতটা সত্য আমি জানি না, হতে পারে রাজনৈতিক চক্রান্ত। তবে যেটাই হোক না কেন, আমি ধরে নিলাম তিনি এনআরসি কে দায়ী করে সুইসাইড করেছেন। কিন্তু এই ঘটনাটাকে মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সহকারে টিএমসি সমর্থকরা এমন ভাবে আচরণ করছে যেন মনে হয় আরজি করার থেকেও ভয়ানক কিছু দুষ্কর্ম হয়েছে। জাস্টিস ফর প্রদীপ কর না করে যদি ঠিক সেই সময়টা জাস্টিস ফর আরজি কর করতেন না, তাহলে হয়তো কিছুটা ধর্ষণ কমানো যেত। কিন্তু সেটা না করে আপনি কি করেছেন, কিভাবে প্রমাণ লোপাট করা যায় তার আপ্রাণ চেষ্টা চালিয়ে গেছিলেন। প্রদীপ কর যদি সত্যি সত্যি এনআরসি কে দায়ী করে সুইসাইড করে থাকেন, তার মানে এটা খুবভাবেই পরিষ্কার যে তিনি অবৈধ অনুপ্রবেশকারী। এসআইআর এর মধ্যে খুব পরিষ্কার ভাবে উল্লেখ করা আছে যে 2002 সালের ভোটার লিস্টে যদি আপনার নাম না থাকে, তাহলে আপনাকে 11টা ডকুমেন্টস দেখাতে হবে। আপনার কাছে যদি 11টা ডকুমেন্টস না থাকে, তার মানে আপনি কি অবৈধভাবে অনুপ্রবেশকারী, অথবা আপনি সব ডকুমেন্টস হারিয়ে ফেলেছেন। এমন তো আর না যে আপনার নাম যদি 2002 সালে ভোটার লিস্টে না থাকে, তার মানে আপনাকে দেশ থেকে বার করে দেওয়া হবে। এরকম তো কোনো কিছুই হচ্ছে না। জানি না এসআইআর এর সাথে এনআরসি কোনো সম্পর্ক আছে কিনা, তবে এখানে তো কোথাও উল্লেখ নেই। রাজনৈতিক লাভের জন্য আপনারা মানুষদেরকে ভুল বোঝাচ্ছেন এবং কোথাও কিছু ঘটনা ঘটলে তার বিরুদ্ধে আবার প্রতিবাদও করছেন। আমি প্রদীপ করের মৃত্যুকে একদমই সাপোর্ট করছি না। মৃত্যু কোনোভাবেই কাম্য নয়। আমি আবার বলি, মৃত্যু কোনোভাবেই কাম্য নয়। কিন্তু যদি অলিখিতভাবে তার মৃত্যুর জন্য কেউ দায়ী হয়ে থাকে, তার জন্য দায়ী হবে আপনাদের নোংরা রাজনীতি। কারণ এসআইআর সাথে এনআরসির কোনো মিল আছে কিনা সেরকম কোথাও কোনো উল্লেখ নেই, অথচ আপনারা এসব বলে মানুষদেরকে ভুল বোঝাচ্ছেন। টিএমসি এটা করছে। বিজেপি কিভাবে ভুল বোঝাচ্ছে মানুষদের? বিজেপি বলছে, বিজেপির শুভেন্দু অধিকারী থেকে শুরু করে তাদের যে সুকান্ত মজুমদার থেকে শুরু করে নেতৃত্বস্থানীয় যারা নেতারা আছে, তারা সবাই বলছে যে 1.5 কোটি থেকে 2 কোটি মানুষের নাম বাদ যাবে। আবার তারা এটাও বলছে যে হিন্দুদের কোনো নাম বাদ যাবে না। আচ্ছা, হিন্দুদের নাম যদি বাদ না যায়, কাদের নাম বাদ যাবে? বলে রোহিঙ্গাদের নাম বাদ যাবে। কথাটা হচ্ছে, ভারতের মধ্যে, আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে রোহিঙ্গা কতগুলো আছে? পৃথিবীর মধ্যে সব থেকে বেশি রোহিঙ্গা আছে বাংলাদেশের মধ্যে, 12 লক্ষ আছে বাংলাদেশের মধ্যে। আমাদের দেশের মধ্যে কটা হতে পারে? হাইলি কয়েক হাজার হতে পারে, 10,000 20,000 হতে পারে। এখানে 1 কোটি থেকে 2 কোটি 1.5 কোটি কোথেকে আসবে? তার মানে আপনারা মানুষদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। আপনাদের উদ্দেশ্যটা আমি একদমই বুঝতে পারছি না। আপনার উদ্দেশ্যটা কি? মানে এসআইআর করা আপনাদের উদ্দেশ্য, নাকি দেশের মধ্যে মানুষদের বিভ্রান্ত করা? একটা সময় ছিল যখন মমতা ব্যানার্জি নিজেই অনুপ্রবেশকারীদের উগ্রপন্থী বলে আখ্যা দিয়েছিলেন। বাংলায় উগ্রপন্থীদের মরুদ্যান হয়ে গেছে অনুপ্রবেশের জন্য। ভোটার লিস্টে বিদেশি ভোটার লিস্টের নাম এবং ইন্ডিয়ার নাম একই সাথে আছে। আইডি কার্ড, ওদেরও আইডি কার্ড, আমাদেরও আইডি কার্ড। ফলে বাংলার শান্তি বিপন্ন, মানে দেশের শান্তি বিপন্ন। দেশের আভ্যন্তরীণ মানে সভারেন্টি, ইন্টিগ্রিটি, সিকিউরিটি ইজ ইন কোশ্চেন, ইজ ইন ডেঞ্জার। আজ সেই উগ্রপন্থীরাই মমতা ব্যানার্জির কাছে প্রিয় হয়ে গেছে। কেন? ভোট ব্যাংক। মানে এটা ভোট ব্যাংকের জন্য সবকিছুই করতে পারে। যেমনটা বিজেপি সরকার করছে। কি সিএএ এর মাধ্যমে কি করছে? তারা বিদেশ থেকে লোককে ডাকছে, আপনারা আমাদের দেশে আসুন, নাগরিকত্ব আপনাদের দেওয়া হবে। মানে আজও 2002 সালের যদি ভোটার লিস্টে আপনার নাম থাকে তাহলে তো ভালো। যদি নাম না থাকে, বাকি 11টি ডকুমেন্ট দেখান। আপনি যদি দেখাতে না পারেন, আইনি প্রক্রিয়া রয়েছে, এখানে ভয়ের তো কোনো কিছুই নেই। এটা একটা খুবই সাধারণ বিষয়। আপনি যদি অবৈধ নাগরিক হয়ে থাকেন, অবশ্যই আপনার এখানে ভোট করার কোনো অধিকার নেই। আর আপনি সত্যি সত্যি যদি দেশের বৈধ নাগরিক হয়ে থাকেন, আর আপনার নাম যদি কোনো প্রকার কারণে ভোটার লিস্ট থেকে বাদ যায়, আইনি প্রক্রিয়া তো আছেই, অসুবিধার কোনো কিছু হওয়ার কথা না তো। আমি আরেকবার বলছি, আপনি যদি দেশের বৈধ নাগরিক হয়ে থাকেন, তাহলে আপনার ভয়ের কোনো কিছুই নেই। ধন্যবাদ।